জনতা ব্যাংকের মতিঝিল লোকাল অফিসের অনিয়মের চিত্র যে কাউকে উদ্বিগ্ন করবে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ঋণের নামে প্রভাবশালীরা এখান থেকে লুটে নিয়েছেন প্রায় ৩৮,০০০ কোটি টাকা, যার ৩০,০০০ কোটি টাকার বেশি এখন খেলাপি। আওয়ামী লীগ সরকার পতনের পর এই শাখার অনিয়ম তদন্ত করছে প্রধান কার্যালয়ের পাশাপাশি দুদক, সিআইডি, বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংক। কিন্তু তা থোড়াই কেয়ার করে সবার নাকের ডগায় চলে এলসির ডলারের দর নির্ধারণে ভাগবাটোয়ারা। এই ভাগবাটোয়ারার প্রমাণ খুঁজতে আমরা যাই পুরান ঢাকার পোস্তগোলায় শ্যামপুর আয়রন স্টোরে। গত ২৮ অক্টোবর এই কোম্পানিকে ১২০ টাকা দরে $১,০০,০০০ একটি এলসি দেয় জনতা ব্যাংক। শুরুতেই কথা হয় কর্মচারীদের সঙ্গে। পাশের আরেকটি স্টোরে দেখা মেলে মালিকের। জানতে চাই আমদানি ঋণপত্র বা এলসি খুলতে কোনো সমস্যা হয় কিনা। তিনি জানান, ছোট ব্যবসায়ী পরিচয়ে জনতা ব্যাংকে কম দরেই ডলার পান, যদিও এজন্য ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। অবৈধ সুযোগ পাইনি এখন, কিন্তু ধরেন দামাদামি কর্মীরা ঠিক আছে, কিন্তু এরকম সুযোগ পাইনি আর চেষ্টাও করিনি। এরপর আমরা যাই বংশালে শিকদার এন্টারপ্রাইজের খোঁজে। এই কোম্পানিকে ২২ আগস্ট, ১১ ও ১৭ সেপ্টেম্বর প্রায় $৪৫,০০০ তিনটি এলসি দেয় লোকাল অফিস। ডলারের দর ১২০ টাকা। তবে ঠিকানায় গিয়ে প্রতিষ্ঠানের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। মুঠোফোনে মালিক জানান, ঠিকানা পরিবর্তন হয়েছে। কম দরে ডলার পেতে ঘুষ দিয়েছেন কিনা এমন প্রশ্নে রেগে যান তিনি। আর আমার ডলার রেট নিয়ে আপনার তো কম্পেয়ার করার দরকার নাই, তো ভাই আপনি ক্ষমা তর্ক করেন কেন? আমার প্রশ্ন হচ্ছে যে ওদিনের পেমেন্ট রেট কত ছিল ওনাদের, আপনি আমার ডলার রেট কম দেখতে আসেন। আপনি কি বলেন? আমার কি আপনি কি বুঝেছেন স্যার? আপনি নিজেই বুঝি না আপনার কথা। ১২০ টাকা দরে ডলার পেয়েছে এমন ৮টি প্রতিষ্ঠানের তথ্য এসেছে ৭১ টেলিভিশনের কাছে। কোম্পানিগুলোকে দেয়া ২১টি এলসি বিশ্লেষণে দেখা গেছে ২২ আগস্ট থেকে ১২ নভেম্বর সময়ের মধ্যে এলসি খোলা হয়। মোট ডলারের পরিমাণ ৪১,৫৪,০০০। অভিযোগ মিলেছে প্রতি ডলারে ব্যাংকের ক্ষতি হয়েছে ২ টাকা, যা মোট ৮৩ লাখ টাকা। আর এই টাকা ভাগাভাগি করেছেন কোম্পানি ও ব্যাংক কর্মকর্তারা। এসব এলসি খোলেন প্রিন্সিপাল অফিসার শাহ আলম। কম দরে ডলার দেওয়ার কথা স্বীকার করেন তিনি। এবার আমরা দেখতে চাই একই সময়ে সরকারি প্রতিষ্ঠানের এলসি খোলায় ডলারের দর কত নেওয়া হয়েছে। বিসিআইসি, বিপিসি, জিটিসিএল সহ ৮টি সরকারি কোম্পানির এলসির কপি সংগ্রহ করি আমরা। এসব এলসি খোলা হয় ৩ সেপ্টেম্বর থেকে ৯ ডিসেম্বর সময়ে। ডলারের দর নেওয়া হয় ১২১ টাকা ৫০ পয়সা থেকে ১২৩ টাকা ৬০ পয়সা। অথচ সরকারি কোম্পানি ও রপ্তানিকারকদের ডলারের দর অন্য আমদানিকারকের চেয়ে কম হওয়ার কথা। লোকাল অফিসের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা এই বিষয়ে প্রশ্ন করি। আপনারা যে বিষয়টা বলছেন, এই বিষয়টা বর্তমান সরকারের মেয়াদেও যদি যে সমস্ত অনিয়ম যদি হয়ে থাকে, যেটার সম্পর্কে কিছু কিছু তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু সরকারের প্রতিহত করা উচিত, দৃষ্টান্ত স্থাপন করা উচিত, যাতে করে এই দায়টা তাদের উপরে না আসে যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেও এরকম এই ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে। সূত্র জানিয়েছে, ৭১-এর কাছে যেসব তথ্য এসেছে তা একটি অংশ মাত্র। প্রকৃত চিত্র অনেক বড়। প্রায় ১ বছর ধরে চলে এমন অনিয়ম। এলসির দর নির্ধারণে জড়িত শাখা ও প্রধান কার্যালয়ের একাধিক কর্মকর্তা অনিয়মের মাধ্যমে লাভ ভাগাভাগির জাল বিছিয়েছেন। বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা।